হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই। দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি পারভিন সুলতানা বাংলাদেশ থেকে বলছি। আজকে ভাইয়া আপুরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন অসংখ্য ধন্যবাদ। আর যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিবেন। ভিডিওর শুরুতে যদি না দিয়ে থাকেন পরে দিবেন, সমস্যা নাই, কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। অনেকে আছেন ভিডিওতে কমেন্ট করে তারপরে চলে যান, এটা কিন্তু আমার সাথে না, প্রতিটা ইউটিউবারের সাথে বা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে হয়ে থাকে। তো যাই হোক, যারা আসেন ভিডিও ক্লিক করে দেখা শুরু করছেন, ন্যূনতম যে ওয়াচ টাইমটুকু দেওয়া দরকার বা দিলে আমার ভালো হবে ওটুকু দেওয়ার চেষ্টা করবেন। কারণ একটা ভিডিও বানাতে যে কত কষ্ট সেটা আমরা যারা ইউটিউবে কাজ করে তারা জানি। তো আজকে আমি সকালে নাস্তার জন্য এই যে রুটি বানিয়ে নিয়েছি আমার জন্য, আমার ছেলের জন্য। সকালবেলা আমার হাজব্যান্ড আজকে একটা ডিম ভেজে দিয়েছি, সে ভাত খেয়ে এলো অনেক দিন পরে সকালে। যেহেতু আজকে শুক্রবার বাসায় ছিল, তো আজকে নাস্তা করে নাই রুটি বা ভাজি বা পরোটা অন্য কিছু। ডিম দিয়ে, তারপর ডিম ভাজা দিয়ে সকালে কিন্তু অনেকেই পছন্দ করে ভাতটা খায়, তা আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করে। তো আজকে সেই ডিম ভাজা দিয়ে ভাতটা খেলো। কিন্তু আমি তো আর ভাত সকালবেলা খাবো না, আজকে এই যে রুটি আর ভাজি করে নিতেছি সকালে নাস্তার জন্য। আমি আমার ছেলে এই নাস্তাটাই খাবো। তো ছেলের জন্য একটা ডিম পোস্ট করে নিব, আলু ভাজিও আছে, যদি খেতে চাই খাবে, সমস্যা নেই। এখানে আলু ভাজি করতেছি, এখানে গাজর দিয়েছি, তারপর পেঁয়াজ কলি দিয়ে একটা টমেটো দিয়ে আলু ভাজিটা করে নিতেছি রুটির জন্য বা সকাল নাস্তার জন্য রুটি ভাজি। তো বিবাহিত মেয়ে আমি, তাই রান্নাঘর থেকে আমার ছুটি নেই। আমার কেন, কোনো নারীরই ছুটি নেই যারা সংসার করতেছেন। এই যে সকালে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমাদের কিন্তু ছুটি হয়েছে, এই যে আবার দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করবো। এখানে কিছুটা এই যে চীনাবাদাম ভিজিয়ে রেখে উপরে সিলকা ফেলে দিয়ে বেটে নিয়েছি, আর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি মুরগি, এগুলো একদম কেটে দিয়ে পরিষ্কার করে। এখন দুটো আলুও দিয়ে দিব সঙ্গে, নতুন আলু, আমার ছেলের তো পছন্দেই, কারণ যে কোনো সবজির সাথে আলু না দিলে আমার ছেলের কিন্তু মনটা ভালো না, আলু খেতেও পছন্দ করে। তো ওর জন্য আমি আলু দিতে দেওয়া লাগে। আর কিন্তু আলু দিলে আমার যে কোনো ধরেন এই যে মুরগি রান্নতেছি আর আজকে, তো আলু যদি না দিতাম তরকারিটা বা ভুনাটা আমার ভালো লাগতো, খাইতে মজা লাগতো। কিন্তু যেহেতু ছেলের কথা চিন্তা করে, ও আলু পছন্দ করে, ওর কথা চিন্তা করে আমি আলু দিতেই হয়। তো এখানে আমি কয়েকটা আলু, তারপর মুরগির পিসগুলো নিলাম, ওগুলোর সাথে পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে আমি মেখে রেখে দেবো। 10-15 মিনিটের মতো রেখে দিলে হবে, তাহলে ভিতরে এই যে মশলাটা ঢুকবে, লবণটা ঢুকবে, তাও মুরগি ভাজার পরে খেতে ভালো লাগবে রান্না করার পরে। তো এরকম করে আমি সবসময় মুরগিটা রান্না করে থাকি। রান্নাঘর থেকে ছুটি নেই আমরা বিবাহিত নারী, তাই কারণ যদি আমরা বাবার বাড়িতে থাকতাম বা যখন বাবার বাড়িতে ছিলাম আমরা কিন্তু রান্নাঘরে গেলাম, না গেলে নয়, অত সমস্যা না, অত ফেরাও ছিল না। কিন্তু যখন দিয়েছে পরের সংসার চলে এসেছি, নিজের সংসার বা শ্বশুর শাশুড়ির সংসার করতে হলে, চালাতে হলে সংসারে কাজকর্ম বউরাই কিন্তু করে নিতে হবে। সংসারের বোঝাটা কিন্তু বউদের মাথায় থাকে, কাজকর্মের বারটা, আর আয় রোজগারের বারটা তো থাকে পুরুষদের বা হাজব্যান্ডের উপরে। তো তাদেরও কিন্তু কষ্ট কম না, তাদের কষ্ট কিন্তু আমাদের থেকে বেশি হয়। আমরা মেয়ে, আমরা ঘরে থাকি, ঘরের কাজকর্মগুলো করে থাকি, কিন্তু আমাদের সে যারা হাজব্যান্ড আছে বা সংসারে যারা আয় রোজগার করে বাইরে গিয়ে, তাদের কষ্ট কিন্তু আরও বেশি। তো দুপুর রান্নার আয়োজন চলতেছে এখানে, তারপরে আমার সাথেই থাকুন। আপনাদের সাথে আজকে একটা কিছু শেয়ার করব, একটা কথা আমার মন থেকে বলা, সেটা আজকে দেখতে পারবেন। তো ভিডিওর সাথে থাকুন, দেখতে পাবেন আমি কি বলতেছি। আপনার ভাগ্যে যদি না থাকে যে কোনো ফল বা যে কোনো কিছু, কিন্তু যত চেষ্টা করেন, যত কষ্ট করেন না কেন, কিন্তু খেতে পারবেন না, বা আপনি আপনার ভাগ্যে বা আপনার কাছে রাখতে পারবেন না যদি ভাগ্যে আপনার না থাকে। আপনি যত চেষ্টা করে যাবেন, আপনার ভাগ্যে না থাকলে আপনি কখনো সফল হবেন না বা খেতে পারবেন না। বা একটা কষ্ট করে, একটা যত্ন করে একটা গাছ লাগিয়েছেন, অনেক যত্ন করেন, সকাল সন্ধ্যা বিকালে গাছটাকে বড় করছেন, কিন্তু দেখা গেছে এই গাছটা যখন ধীরে ধীরে বড় হবে, তখন আপনার ভাগ্যে যদি না থাকে এই গাছের ফল ধরছে অনেক দিন পরে, যত্ন করার পরে
একটা দুটা দিন না, কিন্তু একটা গাছ কিন্তু লাগালে অনেক দিন পরে কিন্তু ফল দেখা যায় যদি আল্লাহ তাআলা দেয় ঠিকঠাক মতো। তো কিন্তু যদি ভাগ্যে থাকে আপনি অনেক বছর পরে হলেও খেতে পারবেন। আর যদি আপনার ভাগ্যে না থাকে, আপনি যত কাছে পান, যত নিকটে থাকে সেই ফলটা আপনি কখনোই খেতে পারবেন না। এটাই হলো নিয়ম। তো কেন বলতেছি সেটা বলবো, আপনারা সাথেই থাকুন। তো এখানে আমি দুপুরের মুরগি রান্নাটা করব। তো ভেজে নিয়েছি, মুরগিগুলো আলাদা করে রেখে দিয়েছি। এখনও রান্না শুরু করে দিলাম। এখানে পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর টমেটো দিয়ে দিলাম, কিছুটা গরম মশলা দিলাম, তারপর কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম। গরম মশলা আমি আস্তটা দিয়েছি, আর জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এই যে গুঁড়োগুলো দিয়েছি আমি, এগুলা একদম তেলে গুঁড়ো করে নিয়েছি। সেই জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আমি রান্না করতেছি প্রতিদিন। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি যে বাদামটা বেটে রেখেছি ওগুলো এখন একটু পানির সাথে মিশিয়ে দিয়ে দেব। তো এটা সুবিধার জন্য পানি দিয়ে মিশিয়ে তারপরে আমি মশলার সাথে অ্যাড করে নেব। আমি যখন বাবার বাড়িতে ছিলাম আমার রান্না করার অত ফেরা ছিল না। তো যেহেতু বিয়ে হয়েছে পরের সংসারে, এখন এই যে দেখতে পাচ্ছেন সকালের নাস্তা বানিয়েছি, এখন দুপুর রান্নাটাও করতেছি। কিন্তু শুধু রান্নার কাজ না, গৃহিণীদের কিন্তু অনেক কাজে থাকে, সব কিন্তু করে নিতে হয় সময়ের সাথে সাথে, বা যে কাজটা করতে হবে করে নিতে হবে, ওগুলো বাদ দেওয়া যাবে না, সব কাজে করতে হয়। তো আমার এই যে বাদাম বাটাটাও দিয়ে দিলাম। তো ভালো মতো এই মশলাটা কষিয়ে নেব, কারণ মশলা যত কষাবো তরকারির স্বাদটাও তত বাড়বে, এটা আমরা অনেকেই জানি। এই যে ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন। তো আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আমার সাথে আছেন বা আপুরা ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন, অনেকে তো চলেই গেছেন। যাই হোক, যে চলে গেছে সে তো গেছেই। আর যারা এই পর্যন্ত এখনও আছেন কমেন্টে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন হইতেছে বা কি কেমন লাগে আপনাদের কাছে, অবশ্যই বলবেন। খারাপ হলেও বলবেন এবং খারাপ যদি ভালো লাগে তাও বলবেন। আর যারা নতুন আজকে ভিডিও দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, ভিডিওটি দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা আমার মশলা কষানোর পর আমি ভেজে রাখা আগের থেকেই চিকেন, তারপর আলুগুলো ভেজে রেখেছি ওগুলো অ্যাড করে দিলাম। তো ওই মশলার সাথে ওই চিকেন আলু ভালো মতো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর দেখা যাইতেছে, একদম পারফেক্ট। তো তেল উপরে বেশি আসার পরে আমি যে একটু পানি দিয়েছি, এর মধ্যে কিন্তু আবার দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, কারণ মশলা যখন ভালো মতো কষানো হয়ে গেছে বা মুরগি আলু কষানো হয়ে গেছে, তারপরেও কিন্তু কিছুটা কষানো আরও লাগবে, একটু টমেটো দিয়ে দিলাম, তারপরে আরও কিছুক্ষণ কষাবো। দেখতে পাচ্ছেন যত কষানি ভালো হবে তরকারির স্বাদটা ভালো হবে, এটা আমরা সবাই জানি। তো এখন আমি পরিমাণ মতো এই যে জলের পানি অ্যাড করে দিতেছি, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা করে আমি নামিয়ে নেব, কারণ ব্রয়লার মুরগির সাথে অতটা জল বেশি মজা লাগে না। তো যতটা টুকু দিলে আমার ভালো হবে বা রান্নাটাও পারফেক্ট হবে, ওইভাবে আমি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে আমার ব্রয়লার মুরগি বোনা হয়ে গেছে একদম পারফেক্টভাবে। আমি চুলার আঁচ কমিয়ে একদম যতটুকু আমার জল লাগবে বা প্রয়োজন আছে জল রাখার অতটুকু মতো আমি হয়ে যাওয়ার পরে দুটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম নামানোর আগে। এই ব্রয়লার মুরগি এরকম রান্না করলে আমার ছেলেরও পছন্দ, আমার হাজব্যান্ডেরও পছন্দ। কিন্তু ছেলের জন্য ওই যে বললাম আলু দিতে হবে, আলু প্রেমী ছেলে, তো আলু না দিলে কিন্তু এর স্বাদটা আরও বেশি লাগে। তো যাই হোক, আমার রান্না করা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম হয়েছে। এরকম ব্রয়লার মুরগি ভুনা খেতে কিন্তু অনেক পছন্দ হয় আমার ছেলের, হাজব্যান্ডের। তো ওই রকম রান্না করার জন্য আমি একদম রেডি থাকি, যেহেতু হাজব্যান্ড ছেলে খাবে, মন দিয়ে ভালোবেসে রান্নাটা করে নিলাম। আর এখানে ভাবলাম আজকে আর কোনো কিছু রান্না করব না, তো বললাম যাই হোক একটু রুই মাছ ভুনা করে নিই। তো রুই মাছের যে পিসগুলো আছে এই পিসগুলো কিন্তু এরকম ভুনা করলে ভালো লাগে, কোনো তরকারির সাথে না দিয়ে। তো মাছ আমি পরে ভিজিয়েছি, মুরগির সাথে ভিজাই নাই। মুরগির রান্নার প্রায় অর্ধেক হয়েছে, তখন এই যে এই রুই মাছের ফেডের মাছগুলো ভিজিয়ে নিয়েছি।
তো ওই মাছটাও ভালো মতো কষিয়ে একদম রান্না করে একদম নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার আগে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আগেই। তো অফ ক্যামেরা কিন্তু অনেক কাজে হয় আমাদের গৃহিণীদের। তো যাই হোক, এখন আসি ফাইনাল কথায়। আপনার ভাগ্যে যে জিনিস না থাকে সেটা আপনার শত চেষ্টা করে পাবেন না। এই যে এখন সেই প্রমাণটা দেখেন। যখন আমার ছেলেকে আমি স্কুলে ভর্তি করেছি তখন আমার হাজব্যান্ডের পছন্দ সে মাদ্রাসা পড়াবে। যাই হোক, 3 বছর স্কুলে পড়ালেখার পরে আমার ছেলের পড়া অনেক ভালো ছিল। তো আলহামদুলিল্লাহ আমিও খুশি হয়েছি আমার ছেলের পড়ালেখা দেখে। কিন্তু আমার হাজব্যান্ডের পছন্দ মতো ওকে মাদ্রাসা ভর্তি করিয়েছি। 2 বছর ভালো হয়েছিল পড়ালেখা। 3 বছরের সময় কিন্তু আমার ছেলে আর মাদ্রাসা পড়বে না। তার মানে আমাদের ভাগ্যে নাই। এই যে ছেলেকে লালন পালন করে বড় করতেছি, জানি না ভাগ্যে কি আছে। একটাই সন্তান, যদি ভাগ্যে থাকে হয়তো সামনেও আরও ভালো কিছু অপেক্ষা করছে, আর যদি না থাকে সেটাই মেনে নিতে হবে। যতদিন বেঁচে থাকি, যত বছর আল্লাহও বেঁচে রাখে। তো ছেলেকে অনেক আশা ভরসা করে মাদ্রাসা ভর্তি করিয়েছি ছেলের বাবার পছন্দ মতো। তো এই পাঞ্জাবিটা যখন আমি বানাতে দিয়েছি, আমি ভিডিওতে কিন্তু শেয়ার করেছি আরও কয়েক দিন আগে, মনে নেই আসলে কয়দিন আগে। যাই হোক, তো ওই ভিডিওটি আমার চ্যানেলে আছে এখনও। তো এই পাঞ্জাবিটা যখন বানাতে দিয়েছিলাম আমি, এই পাঞ্জাবিটা বানানোর সময় আমার কিন্তু এক বিন্দু ধারণা ছিল না যে আমার ছেলে মাদ্রাসা পড়বে না। যাই হোক, আল্লাহ হাফেজ।